আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আপনাদের আমি একটা জিনিস দেখাতে চাই, যেটা হলো নারিকেল গাছে ফুল আসার পরে আপনারা কি করবেন। সর্বপ্রথম একটি ধারালো দা নিয়ে যত অবাঞ্ছিত গাছে শুকনা পাতার গোড়া, ময়লা আবর্জনা যা আছে খুব ভালোভাবে সেগুলো পরিষ্কার করে দিবেন, যাতে গাছটি দেখতেও সুন্দর, তাছাড়া ডালের গোড়ায় পানি না জমে। এরপর উপরের অঞ্চলে প্রতিটি ডালের মাঝখানের শুকনো অংশ, এরপর পুরনো ফুল, ছড়ি ইত্যাদি আপনারা সব রকমের যত ময়লা আবর্জনা গাছে আছে, তারপর পুরনো শুকনো পাতা, এগুলো সব আস্তে আস্তে পরিষ্কার করে দেবেন, যাতে গাছটি অনেক সুন্দর দেখা যাবে এবং ফুল বের হতে সাহায্য করবে, গাছও সুন্দর দেখা যাবে। যত অবাঞ্ছিত জিনিস আছে সব কিছুই আপনারা গাছ থেকে বাদ দিয়ে দেবেন। এই যে দেখেন, একটা পুরনো ফুল আমি ফেলে দিলাম, পুরনো ফুলগুলো ফেলে দিতে হবে। পুরনো পাতা, গাছের পাতার ময়লা, যত রকম আবর্জনা সবগুলো আপনারা ফেলে দিবেন। গাছকে যত সুন্দর রাখবেন, গাছে পোকার আক্রমণ তত কম হবে এরপরে আপনারা গাছের গোড়ার দিকে 1.5 হাত পরিমাণ ফাঁকা রেখে চারিদিকে সমানভাবে মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি গর্ত করে নেবেন একটি কোদাল দিয়ে। সম্পূর্ণ চারদিকে সমানভাবে চারদিকে গর্ত করে মাটিগুলো এক সাইডে উঠিয়ে রাখবেন। এরপর গর্তগুলো সুন্দর মতো করতে থাকবেন, সম্পূর্ণ চারদিকের গর্ত করতে থাকবেন। এর মধ্যে আমরা পরবর্তীতে সার প্রয়োগ করব। এই যে চারদিক করা হয়ে গেলে আপনারা মাটিগুলো সরিয়ে ফেলবেন, যাতে ভিতরের অবস্থান সুন্দর হয়ে যায় নারিকেল গাছ। এরপর আপনারা সার এবং লবণ প্রয়োগ করবেন। লবণ খুব ভালো ফলন দিতে সাহায্য করে, তাছাড়া গোড়ায় কেঁচো হতে দেয় না। আমরা আমাদের দেশে নারিকেল গাছে সবসময় লবণ প্রয়োগ করি, আপনারাও চাইলে করতে পারেন। দেখছেন আমাদের গাছে ফুল আসছে। আমরা এই যে প্রথমে লবণটা দিয়ে নেবেন চারদিকে করে সমানভাবে। এখানে 1 কেজি পরিমাণ লবণ চারদিকে, গোড়ার চারদিকে সুন্দর মতো ছড়িয়ে দিবেন। এই যে দেখেন, মাশাআল্লাহ ভালোই সুন্দর দেখা যাচ্ছে। সম্পূর্ণ লবণটা গর্তের চারদিকে ছিটিয়ে দেবেন সমানভাবে। এরপর লবণ দেওয়া শেষ হলে এখানে আছে মিশ্র সার, ইউরিয়া, ডিএপি, লাল, তারপর এর মধ্যে আরও আছে বিষ, নানান রকমের সালফার, এগুলো মিশ্র করা। আমাদের প্রজেক্টের জন্য সবসময় মিশ্র সার করা থাকে, এজন্য আমরা সেখান থেকে 4 কেজি পরিমাণ সার নিয়ে পুরো গাছের করে দেবেন। এরপর পাশে রাখা মাটি সুন্দর মতো ঢেকে দিবেন। আপনাদের পাশের মাটিগুলো সেই যে গর্ত করা হয়েছিল, এই গর্তগুলো আবার সুন্দর মতো ঢেকে দিবেন। ঢেকে দিয়ে হালকা পা দিয়ে এগুলোকে সুন্দর মতো পাড়া দিয়ে একটু দাবিয়ে দিবেন, যাতে ভিতরে পানি প্রবেশ না করতে পারে।